সংগঠনকে আরও শক্তিশালী করতে ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল স্তরে নতুন নেতৃত্ব গঠনের কাজ শুরু হয়েছে। ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদের উদ্যোগে বিভিন্ন অঞ্চলে নতুন কমিটি গঠন ও নেতৃত্বের দায়িত্ব বণ্টন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় গাইসাল ১ অঞ্চল এবং গুঞ্জুরিয়া অঞ্চলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এদিন নবনিযুক্ত নেতৃত্বদের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার তুলে দেন ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ। গাইসাল ১ অঞ্চলের সভাপতি অঞ্চল প্রেসিডেন্ট হিসেবে রেহান হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ার্কিং প্রেসিডেন্ট করা হয়েছে ইয়াকুব রাজাকে এবং কনভেনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বাবলু। অন্যদিকে গুঞ্জুরিয়া অঞ্চলের অঞ্চল সভাপতি হিসেবে শাহজামালকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ার্কিং প্রেসিডেন্টের পদে রয়েছেন নুরুল আবরার এবং কনভেনার হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ রাজা। জানা গিয়েছে দুই অঞ্চলেই প্রায় ৪০ জন সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে তৃণমূল স্তরে সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়েছে ব্লক কংগ্রেস নেতৃত্ব। নবনিযুক্ত অঞ্চল সভাপতিরা দায়িত্ব গ্রহণের পর জানান, কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে তারা সক্রিয়ভাবে কাজ করবেন। পাশাপাশি দুর্নীতি ও স্বজনপোষণ মুক্ত পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষকে কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা। ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ জানান, আগামী দিনে ইসলামপুর ব্লকের প্রতিটি অঞ্চলের সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করতে ধারাবাহিকভাবে নতুন কমিটি গঠন এবং সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। मैं बहुत खुश हूँ, मुझे वर्किंग प्रेसिडेंट का पद मिला है। इस वजह से बहुत खुश हूँ और अपने अंचल में प्रेसिडेंट के साथ लोगों को कांग्रेस में आने के लिए दावत करूँगा और उम्मीद है इंशाल्लाह कि हम लोग अच्छा काम करेंगे। अपने নতুন করে আবার গাইসাল 1 এবং গুঞ্জুরিয়া এই দুটি অঞ্চলে নিউ অ্যাপয়েন্টমেন্ট করা হলো। মানে অঞ্চল প্রেসিডেন্টকে আবার দায়িত্ব দেওয়া হলো নতুন করে। গাইসাল 1-এর আমাদের হয়ে গেল রেহান ভাই অঞ্চল প্রেসিডেন্ট এবং গুঞ্জুরিয়া অঞ্চলের হয়ে গেল শাহজামাল। ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়ে গেলেন গাইসাল 1-এর नाम बबलू भाई अकीब रजा और वाइस प्रेसिडेंट हो गया है आपका मेराज आलम। उसके बाद हो गया कन्वीनर हो गया अब बबलू भाई। আজকে আর সবাইকে নিয়ে আজকে আমরা বসলাম, আলোচনা করলাম, মিটিং করার পর এদেরকে অ্যাপয়েন্টমেন্ট করলাম। আপনারা জানেন যে তৃণমূল যেভাবে পশ্চিমবাংলাকে নষ্ট করেছে, তৃণমূলের যে নেতারা আজকে তৃণমূল হারিয়ে যাওয়ার পর, তৃণমূলের যে মানে পশ্চিমবাংলা থেকে সরে যাওয়ার পর যেভাবে আজকে মানুষ কংগ্রেসের জয়েনিং বা কংগ্রেসের সংগঠন দিনের পর দিন বাড়ছে, তার কারণে আমাদেরকে সংগঠন করতে এখন মানুষ নিজেরা ডাকছেন যে আমরা এখানে মিটিং মিছিল করব। দেখুন, আমাদের কাজ হলো যে সংগঠন করা। আমরা রাজনীতি করি, রাজনীতি করতে গেলে আমাদের যে সংগঠন কংগ্রেস পার্টি, যে রাহুল গান্ধীর যে নেতৃত্বে যে সারা ভারতবর্ষ কংগ্রেস করেন, সেই মানুষরা কংগ্রেসকে এখন ভালোবাসে। তার কারণে আজকে আমরা মিটিং করলাম ধনতলা বাজারে। কি মনে করছেন, কতটা কাজ করতে পারবেন? দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে তৃণমূলের কোনো প্রচারে হচ্ছে না। বিশেষ করে ইসলামপুর ব্লকে বা ইসলামপুরের টাউনের মধ্যে সব কংগ্রেসেই প্রচার হচ্ছে, কংগ্রেসেই এখন খবর, একমাত্র তৃণমূলের কোনো খবর নেই। তৃণমূলের যারা নেতা, তৃণমূলের যারা বিধায়ক হয়েছেন, যারা তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন, তারা হারিয়ে গেছে মাঠ থেকে, এদিকে ওদিক থেকে ঘুরিয়েছে। কথা ছিল বাংলাদেশ চলে গেছে না নেপাল চলে গেছে, সেটা আজও আমরা জানতে পারছি না। কিন্তু মানুষ কি করে আর মানুষ থাকবে তৃণমূলে, তা তৃণমূল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, কংগ্রেসের মানুষ আসতেছে। এর আগে কি কোনো মাদার কমিটি এখানে গঠন ছিল না? হ্যাঁ, গঠন তো ছিল। আমি তো বললাম নতুন করে নবযুক্ত করা হলো আজকে, আগে তো গঠন ছিল। বুথ স্তর শক্তিশালী করার জন্য কি বার্তা দিলেন তাদের? এদেরকে আমার যে অঞ্চল প্রেসিডেন্ট নতুন করে যে আজকে নবনিযুক্ত করা হলো, তাদেরকে আমি বললাম প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা অঞ্চলে যেন আমাদের এই কংগ্রেসেরই মানে মানুষ থাকে, কংগ্রেসের সংগঠনে থাকে, অন্য কিছু আর সংগঠন যেন থাকে না। আর অন্য সংগঠন কোনো কিছু নাই। সংগঠন মানে মানুষ, বিজেপি হিন্দু মুসলিমের দল,
হিন্দু মুসলিম করে লড়াই করে মানুষ একটা কংগ্রেস একটা সবাইকে নিয়ে চলে, সব দলে হিন্দু মুসলিম খ্রিস্টান ইসাই সবাইকে নিয়ে চলে। আর বিজেপি যে দল, সে বিজেপি দল হিন্দু মুসলিমকে দিয়ে মানুষকে ভেদাভেদ করেন, আর তাই মানুষ বিজেপি করতে চাবেন না, মানুষ কংগ্রেসই করবেন। मैं बहुत खुश हूँ और सबसे पहले मैं अपना तहे दिल से शुक्रिया अदा करता हूँ हमारे ब्लॉक प्रेसिडेंट हारून भाई का और अनवर भाई का लीडरशिप में आज मुझे गैसलवन ग्राम पंचायत का अंचल प्रेसिडेंट चुना गया है। जितना पार्टी हमको जिम्मेदारी समझकर ये जिम्मेदारी दिया है, मैं बखूबी पार्टी से उतना ही वर्किंग करने का कोशिश करूँगा। কতটা খুশি রয়েছেন আপনি? नहीं, आज तो मैं बहुत खुश हूँ क्योंकि इससे पहले हम लोग सोशल वर्कर थे, किसी बैनर के तले में नहीं थे। आज से हम लोग कांग्रेस है, कांग्रेस के लिए हम लोग को जो करना पड़े, हर बूथ हर जगह हम लोग मीटिंग करेंगे, हर वार्ड में अपना अपना मीटिंग करेंगे, पार्टी को अपना मजबूत करेंगे। কি মনে করছেন কতটা শক্তিশালী করতে পারবেন? नहीं, आने वाला टाइम में आप देख लीजिएगा गैसल 1, खास करके मैं अपना गैसल 1 के बारे में कह रहा हूँ कि हम सारा जितना हमसे जितना होगा, और आप देखिएगा 1 साल के अंदर हम लोग पूरा गैसल 1 को कांग्रेस कर लेंगे। हम तो बहुत खुश हैं क्योंकि हमें जो अभी मिला है ये बहुत बड़ी पार्टी का मिला है। कांग्रेस पार्टी जो नेशनल पार्टी है बीजेपी की, और कांग्रेस का ही पार्टी है अभी जो भी है बड़ा पार्टी हमारे हिंदुस्तान में, तो ये बहुत अच्छी बात है। और हम सभी भाइयों को ये मैसेज देना चाहते हैं कि हम लोग सबको मिलकर इंशाल्लाह इतना मेहनत करेंगे कांग्रेस पार्टी में। इसमें 2 होगा, एक तो जीतेंगे या सीखेंगे। इंशाल्लाह कांग्रेस पार्टी कभी नहीं हारेंगे, बस यही होगा कि एक जीतेंगे या सीखेंगे। এলাকার মানুষের জন্য কি মেসেজ রাখতে চাইছেন? इलाका के आदमी के लिए यही बोलना चाहते हैं कि अभी जो भी है बड़ा पार्टी है तो सबको कांग्रेस के झंडे के नीचे आइए और सही रास्ते में चलिए। और जो भी टीएमसी फीएमसी था सब तो मतलब खो गए, अभी वहाँ पे तो सबको वांटेड ही फिर रहे हैं। जितने भी बड़े बड़े लीडरशिप थे या नेता थे जो भी थे, सब तो अभी वांटेड ही है, कौन कहाँ है किसी को नहीं मालूम। तो हम लोगों का ये जो कांग्रेस पार्टी हुआ ये इतना गंदा पार्टी नहीं हुआ कि बाद में कुछ अगर उल्टा पुल्टा हो गया, थोड़ा हार गया, कुछ हो गया तो इसमें भागना पड़ेगा, क्योंकि यहाँ पे कोई करप्शन है नहीं। লাগলো কতটা কাজ করতে পারবেন? দেখা যাক, 100-র মধ্যে 100 কাজ করতে পারবো। এটা কি বলবেন গুঞ্জরিয়া অঞ্চলের সাধারণ মানুষের উদ্দেশ্যে? বাড়ি বাড়ি যায় বসে সবাইকে জানাবো কংগ্রেসের যে কংগ্রেসে জয়েন হয়েছে, সবাইকে কংগ্রেসে নিব। বুথ স্তরে কতটা শক্তিশালী করতে পারবেন? যখন হবে মোটামুটি তো পঞ্চায়েতের ধরেন না 50% প্লাসে থাকবে।